দেশের রাজনৈতিক অঙ্গন যখন অভূতপূর্ব অনিশ্চয়তা ও নতুন সমীকরণের ঝড়ে কাঁপছে, ঠিক সেই সময়টিতেই রাজনীতির ঐক্য ও আবেগের কেন্দ্রবিন্দুতে এখন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা গুরুতর হলেও রাজনৈতিক বাস্তবতায় তার উপস্থিতি আজও অপরিহার্য। দল মত নির্বিশেষে দেশের গুরুত্বপূর্ণ নেতারা যে একের পর এক এভার কেয়ার হাসপাতালে ছুটে যাচ্ছেন, সেটি শুধু সহমর্মিতার প্রকাশ নয়, বরং সংকটকালে তার রাজনৈতিক গুরুত্বেরও স্পষ্ট স্বীকৃতি। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা যেমন দীর্ঘ ও সংগ্রাম মুখর, তেমনি তার প্রতি মানুষের আবেগও গভীর। দলের শীর্ষ নেতারা মনে করেন, বিএনপির কৌশল ও সিদ্ধান্তের ক্ষেত্রে তার প্রভাব এখনো নীরব হলেও অত্যন্ত শক্তিশালী। সমমনা দলগুলোর কাছেও খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। জামায়াত সহ দেশীয় ডান বাম ইসলামী বা জাতীয়তাবাদী প্রায় সব রাজনৈতিক দলই তাকে মুরব্বী হিসেবে সম্মান করেন। যে দলগুলোর সঙ্গে একটা সময় বিএনপির কৌশলগত দূরত্ব ছিল, তারাও আজ খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে হাসপাতালে ছুটে যাচ্ছেন। ইসলামী দল, উদারপন্থী দল, ক্ষুদ্র দল সবার নেতৃত্বই খালেদা জিয়ার পাশে দাঁড়ানোর প্রতীকী বার্তা দিতে যেন আগ্রহী। পরিস্থিতি এতটাই লক্ষণীয় যে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সেনাবাহিনীর ভেতরেও অভিযাত্রী ও সিনিয়র কর্মকর্তাদের কাছে খালেদা জিয়া আলাদা গুরুত্ব বহন করেন, তার শাসনকাল, গণতান্ত্রিক রূপান্তর ও নিরাপত্তা নীতির ধারাবাহিকতার কারণে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে দেশের যে অনিশ্চিত ও তীব্র মেরুকৃত রাজনৈতিক পরিবেশ, সেখানে খালেদা জিয়ার বেঁচে থাকা শুধু একটি মানবিক বিষয় নয়, এটি রাজনৈতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালে তাকে দেখতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাতার যেন নতুন বাস্তবতার একটি ইঙ্গিত দিচ্ছে। এই সংকটকালে খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, বরং জাতীয় রাজনীতির কেন্দ্রে থাকা এক ঐক্যর প্রতীক। দলমত নির্বিশেষে তার প্রতি যে সহমর্মিতা তৈরি হয়েছে, তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বিরল ঘটনা। রাজনৈতিক সংকট, নির্বাচনী সমীকরণ ও জাতির ভবিষ্যৎ নিয়ে এই টালমাটাল সময়ে খালেদা জিয়ার বেঁচে থাকার গুরুত্ব আরো বেড়ে গেছে। তিনি যেন শুধু একজন নেত্রী নন, বিরোধী রাজনীতির আবেগ, ঐক্য ও প্রতিরোধের এক অদম্য প্রতীক। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।